সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে কোটিপতি হয়েছে। ফার্স্ট কাতারে নামাজ পড়ে, বললে আর পয়সা আছে, একে মসজিদের সেক্রেটারি করে দে, কেসিয়ার করে দে। মসজিদের সুদখোর 50টা ফ্যান দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই। একটা লোক সবজি বিক্রি করে 500 টাকা হালালের পয়সা দান করেছে, তাকে আমরা সম্মান করতে পারিনি। তুমি ব্র্যান্ড চিনতে পারোনি। এই লোকটাই আসল ব্র্যান্ড, যে নামাজ পড়ে, হালাল খায়, পয়সা না থাকতে পারে, দিনের উপরে টিকে আছে। আমার মাদ্রাসার প্রেসিডেন্ট কে জানেন? গিয়ে দেখে আসবেন। পুরসাই ঢুকলে মাঝের পুলে মসজিদ তালায় কোরআন শরীফ বিক্রি করছে গুমটির দোকান। সে হচ্ছে আমার মাদ্রাসার প্রেসিডেন্ট। নামাজি, দাঁড়িয়ে আছে, ইমানদার, হালাল খায়, হক কথা বলে। এই লোকটাকে প্রেসিডেন্ট রাখো, যে কারো মুখ তাকিয়ে কথা বলবে না, যার কাছে টাকা নেই, সম্পদ নেই, কিন্তু ইমানি দৌলতটা আছে। এই ব্র্যান্ডটা আপনি চিনতে পারেননি। আপনাকে বলে দিই, 25শে ডিসেম্বর আমাদের বর্ধমান টাউনে হাজারো মুসলমান শিক্ষিত যুবক যুবতীকে দেখিয়ে দেবো, গির্জার সামনে গিয়ে লাইন দিয়েছে আশীর্বাদ নিবে বলে। এটা আমি মিথ্যা বললাম? যদি বলেন মিথ্যা বলেছেন, 2024 সালের ডিসেম্বরে তোমার ঘাড়ে ধরে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দেবো করজেন গেটে দাঁড়িয়ে। এটাই আপনার বিগ বাজারের সামনে, ঠিক রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডারের পাশে, ঠিক করজেন গেটের পাশে যে গির্জাগুলো আছে, কতগুলো মুসলিম যুবক যুবতী। আপনি বলবেন 25শে ডিসেম্বর কি আপনার পালন করা যাবে না? শুনেলেন, ক্রিসমাস যেটা পালন করে তারা বলে মেরি ক্রিসমাস। এই দিনটা ঈসা নবীর জন্মদিন বলে পালন করে না। ওরা যেটা পালন করে, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে আর কোরআনে আছে, এই ওদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে। কার কার? মারিয়াম এবং ঈসার। এই দুজনাকে তারা রব হিসাবে মানে। কি হিসাবে মানে? রব হিসাবে। আল্লাহ কোরআনে আছে, কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন আর প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে মারইয়ামের পুত্র ঈসা, তুমি কি তোমার কওমের লোককে বলেছিলে সেদিনে যে আমি এবং আমার আল্লাহ আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আমি যদি এ কথা বলতাম, আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ এদের দিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। 1 জানুয়ারি মুসলমানদের যুবকরা পরিবার নিয়ে গিয়ে দামোদরের কিনারায় ফিস্ট করে। তার সঙ্গে আর একটা জিনিস যোগ দেয়, সেটার নাম হচ্ছে মদের বোতল। ঠিক বললাম না ভুল বললাম? আপনার ব্যথা লাগবে 2 মিনিটের জন্যে, কষ্ট হবে। যদি বলেন এগুলো কি ইসলামে নিষেধ আছে? একদম হারাম। কি বললাম? যদি বলেন দলিল দেন, যাদের মাদ্রাসায় চলে যাবেন, সিয়ারা বাজার দারুল উলুমে যান, আর উদয় কৃষ্ণপুর কাছে আছে, চলে যাবেন। কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি ইহুদি নাসারাদের অনুসরণ করছেন। আচ্ছা, আমরা মৌলবীরা আরবির প্রথম মাসের নাম কি? কথা বলেন, কথা বলে না? মুহররমের মাস। আমরা মৌলবীরা বলেছি 1 মুহররম ফিস্টি করে খাবি। আরবিতে আমরা মৌলবীরা বললাম না যে প্রথম মাসে ফিস্টি কর। শুধু তাই নয়, আমাদের দেশের যেনারা সনাতনী ভাই আছেন, আমার হিন্দু ভাইরা আমাদের সাথে বসবাস করেন, এই 1 জানুয়ারিটা তাদেরও পরব নয়। বাংলায় প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস।
তো বৈশাখ মাসে জিজ্ঞেস করুন তো কোন সনাতনী ভাই, কোন মুসলিম ভাই, আমাদের বাংলার কোন বাঙালি ফিস্টি করে খায়? আমরা ফিস্টি করি না। অথচ আমাদের যুবকরা বলছে 1 জানুয়ারি ফিস্টি করতে হবে। যে মা বাবা ছেলেকে উৎসাহ দিবে এলে পয়সা নিয়ে গিয়ে ফিস্টি কর, সব থেকে বড় পাপী হবে সেই মা বাবা। লেখে নিয়ে যান। যদি বলেন মৌলবীর কথা শুনতে হবে না, আমাদের কথা শুনো না, আমি তো তোমাকে জান্নাতেও নিয়ে যাব না। আর ওই মৌলবী আমি লয়, গোল আলু পয়সা দিলে। আমার আগে বলছিলেন না মিলাদের কথা, আমাদের দেশের লোক তো মিলাদ ওই জন্য করে। মারা গেছে কোথায় বললে? বাঁকুড়া মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তেলিপুকুরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি করে? বলে 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। বলে অসুবিধা কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে, হুজুর জান্নাতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আমাদের মিলাদ হয় তো, মাতালে মিলাদ হয় না? কথা বলে না, এ মাতালে মিলাদ হয় না? মাতালে মিলাদ হয়, কোনো অসুবিধা নাই, হুজুর দোয়া করলি জান্নাত। এইটাই তো আপনারা চিন্তাধারা। মানুষের লোক নামাজ পড়ে না কেন? কিছু আমাদের জিলাপিখোর আর গুটকাখোর বেরিয়েছে, তারা কন্টেক্ট লিয়েছে আমরা দোয়া করে জান্নাতে দেব। এইটাই তো গোলমাল। আমি কিন্তু পারবো না। যদি বলেন মাতালের লেগে দোয়া করতে, পারবো না। আমাকে 1 সপ্তাহ আগে ফোন করেছিল একজন যুবক, 24 পরগনা থেকে, দক্ষিণ 24 পরগনা। একটা মুসলিমদের ছেলে একটা অমুসলিমদের বাড়িতে বিয়ে করে সেখানেই থাকতো। সেই ছেলেটা মারা গেছে, তার কি হবে? আমি কুকুরকে খাইয়ে দে, নদীতে ফেলে দে। বলে কেন? জানাজা নামাজ। আমি বলি যে মৌলবি পড়বে সেই মৌলবি কেলানি খাবে, 100% মার খাবে, সেই মৌলবি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। যদি বলেন কেন? আমি আমার বাপের দলিল দিতে আসিনি, আপনাদিকে কোরআন আর হাদিসের দলিল দেব। যারা মনে মনে ভাবছেন আমি তো নামাজি, আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটায়, গাঁজার ভাটিতে জীবন কাটায়, বাদদিনীতে জীবন কাটায়, কিন্তু অসুবিধা নাই, মরে গেলে মাদ্রাসার তালবিলিম ডেকে কোরআন খতম করিয়ে, মৌলবি ডেকে মিলাদ পড়িয়ে 40-এ লোককে খানা খাইয়ে জান্নাতে দেবো। ওই লাইনটা এই শওকতের বেটার কাছে নাই, অন্য মৌলবীর কাছে হতে পারে, আমার কাছে নাই। যদি বলেন কেন নেই, শুনেলেন আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছে। নবীজি গেলেন, চাচা মারা যাবেন, হাত দুটো ধরে বললেন, চাচা গো একবার কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নাউজবিল্লাহ বলেন, অস্বীকার করে দিলেন। আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আর তুমি শোনো, হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। সকলে বলে হিদায়েতের মালিক কে? আল্লাহ। আমি তোমার হাতে দপ্তরটা দিইনি, আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে কি বললেন? নবীজি এর পরে হাত তুলে বসলেন আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি দোয়া চাইতে লাগলেন। নিজের চাচা, যে চাচা বলেছেন আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেরকম চাচা নবীজি কলমা পড়াতে পারেননি, চলে গেছে। দোয়া করেছেন। আল্লাহ কি আয়াত পাঠাচ্ছেন নবীজির কাছে, উপদেশ কি দিচ্ছেন শুনেলেন। চোখ দিয়ে আপনার পানি আসবে, গায়ের লোম ঠাড়ো হয়ে যাবে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং মুমিনরা শোনো,
আল্লাহ শুধু নবীকে নয়, এখানে মুমিনদেরকেও উপদেশ প্রদান করলেন। মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল চাচার জন্যে, দোয়া করা নিষেধ। মুশরিক যে আল্লাহকে মানেনি, রসুলকে মানেনি, দিনকে মানেনি, তার জন্যে দোয়া করতে পাবে না। যে ছেলেটা আল্লাহকে রসুলকে বিশ্বাস না করে সারা জিন্দগিটা মদের ভাটিতে জীবন কাটিয়ে দিল, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আপনি হুজুরকে বলছেন, আর হুজুর দেশি মুরগি খেয়ে গুটকা কর জিলাপি হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দাও। তু হারাম করু, তোর হুজুর মার খাবে আর তুও মার খাবি।